হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বাংলা টেক। বাংলা টেক চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা দেখব একটা সাবমার্সিবল ওয়াটার পাম্পের কন্ট্রোল বক্স কিভাবে কানেকশন করতে হয়। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। শুরুতেই আপনাদেরকে বোঝানোর জন্য আমরা এখানে একটা ওয়াটার পাম্প নিয়ে নিয়েছি এবং কন্ট্রোল বক্সের যে জিনিসগুলো থাকে যেমন ক্যাপাসিটর, ওভারলোড, পরে ডাবল পোল সিঙ্গেল থ্রু অর্থাৎ ডিপিএসটি সুইচ এবং কানেক্টরস এবং সাপ্লাই দেওয়ার জন্য আমরা একটা 3 পিন প্লাগও নিয়ে নিয়েছি এখানে। আমরা জানি যে একটা সাবমার্সিবল ওয়াটার পাম্পের 4টি তার থাকে। একটি থাকে লাল বর্ণের, অর্থাৎ সেটা লাল অথবা খয়েরি কালারও থাকতে পারে, এরকম একটা কালার। আরেকটা থাকে ব্লু কালার, আরেকটা হচ্ছে গ্রিন অথবা ইয়েলো কালারের একটা মিক্স, যেটা হচ্ছে আর্থ কেবল বা আর্থিং এর তার থাকে, এবং একটা ব্ল্যাক কালারের তার থাকে। এই 4টা তার থাকে। তো প্রথমেই আমাদের এবং কি এই যে কানেক্টরগুলো এখানে একসাথে লাগানো থাকে, আমরা বোঝানোর জন্য একটু দূরে রাখছি দুইটা ভাগ করে। প্রথমেই আমরা পাম্প থেকে যে 4টা তার বের হয় সেটা আমরা এই কানেক্টরগুলোতে কানেকশন করে নিব এক এক করে। প্রথমে আমরা আমাদের রেড বা খয়েরি ওয়্যার যেটা, সেটা আমরা প্রথমে কানেকশন করে নিলাম। তারপরে আমরা এখান থেকে ব্লু কালার তারটা ওয়্যারিং করে নিলাম। এরপর আমরা ব্ল্যাক তারটা ওয়্যারিং করব এবং সর্বশেষ আমরা আর্থিং এর যে সবুজ অথবা সবুজ হলুদের একটা মিশ্রণও থাকতে পারে এখানে, এই তারটা আমরা সংযোগ করে নিলাম। এখন আমাদের যেটা করতে হবে, এই যে রেড ওয়্যার বা খয়েরি কালারের যে তারটা থাকবে সেই তারটাকে নিয়ে আমাদের ক্যাপাসিটরের একটা প্রান্তে, যে কোনো একটা প্রান্তে সংযোগ করতে দিতে হবে। তাহলে আমরা সংযোগ করে দিই, এখানে দিয়ে দিলাম একটা তার। এবং আর এই যে নীল কালার বা ব্লু কালার যে তারটা আছে, এই তারটা যাবে পরবর্তী যে আরেকটা ক্যাপাসিটর, আরেকটা পোর্ট ফাঁকা আছে সেখানে সংযুক্ত হবে। তো সংযুক্ত করে দিলাম আমরা। তো এরপরে যেটা করতে হবে আপনাকে, এই যে ব্লু কালার যে জয়েন করেছেন যে পোর্টটাতে, সেখান থেকে আরেকটা তার নিয়ে আমাদের যে সুইচটা অন করার, সেই সুইচের যে কোনো একটা প্রান্তে আমরা দিয়ে দিব। ঠিক আছে, তো এখানে আমরা সংযোগ করে দিয়েছি। এরপরে আমরা এই নিউট্রাল তারকে নিয়ে ওভারলোডের একটা প্রান্তে দিব। ঠিক আছে, তো এখান থেকে নিউট্রাল বা ব্ল্যাক কালার তারটা, আমরা ব্ল্যাক কালার বলতে পারি, সরাসরি নিউট্রাল না বলে এটাকে ব্ল্যাক কালার বলবো আমরা। ব্ল্যাক কালারের তারটা আমরা ওভারলোডের যে একটা প্রান্ত সেখানে সংযোগ করে দিচ্ছি, এবং আরেকটা প্রান্ত থেকে নিয়ে এই যে সুইচটা আছে এই সুইচের একটা অপর প্রান্তে দিয়ে দিব আমরা। তো তাহলে এখানে সংযোগ হয়ে গেল। এই মোটামুটি আমাদের কানেকশন মোটামুটি কমপ্লিট। তাহলে কি করলাম, আমি প্রথমেই আমাদের খয়েরি কালার বা রেড কালার তারটাকে ক্যাপাসিটর একটা প্রান্তে সংযুক্ত করলাম এবং ব্লু কালারের তারটাকে অপর প্রান্তে দিলাম, এবং ব্লু কালার তারটা এই ক্যাপাসিটরের এখান থেকে নিয়ে আমাদের সুইচের এক প্রান্তে দিয়ে দিলাম, এবং আমাদের যে ব্ল্যাক কালার তারটা থাকবে সেই তারটাকে নিয়ে আমরা ওভারলোডের একটা প্রান্তে দিব এবং অপর প্রান্ত থেকে সুইচের আরেক অপর প্রান্তে দিব। এখন এইগুলাই আমরা ইনপুট দিলাম। এখন আরেক প্রান্ত ফাঁকা আছে, দেখেন এইটার বরাবর, এইটা হচ্ছে এটার অপোজিট, এবং এই ব্ল্যাকটার এই পাশে আর অপোজিট পাশে আরেকটা পোর্ট খালি আছে। তাহলে এগুলা থেকে আমরা কি করব, আমাদের এই যে কানেকশনটা ইনপুট দেওয়ার জন্য, এই সুইচের মাধ্যমে ইনপুট দেওয়ার জন্য আমাদের রাখা হয়েছে। তো এই জন্য আমরা প্রথমে, এর আগে আমরা এখানে আর্থিং এর যে তারটা, আর্থিং বা গ্রাউন্ডের সেই তারটার কানেকশন করে নিব। যদিও এটা আপনার কন্ট্রোল বক্সে একটাই পোর্ট থাকে, এরকম একসাথে লাগানো থাকে, কিন্তু আমরা আলাদাভাবে বোঝার জন্য এখানে আবার নিয়ে নিলাম। এরপরে আমরা ব্লু কালার তারটা সংযোগ করে নেব আমাদের কানেকশন বা কানেক্টরে কানেকশন করার সুবিধার্থে, এবং ব্ল্যাক কালার তারটাও নিয়ে নিলাম। এখন এই যে 3 পিন প্লাগ আছে, এখানে আমরা কি করব, এই এক এক করে তারগুলো সংযোগ করে দেব। এই দিলাম ব্লু, এখন আমরা ব্ল্যাক কালার তারটা সংযোগ করে দিলাম। এই হলো আমাদের একটা সাবমার্সিবল ওয়াটার পাম্পের যে কানেকশন কন্ট্রোল বক্সের, সেটা খুবই সিম্পল একটা কানেকশন, কিন্তু অনেকে আমরা জানি না। আমি চেষ্টা করেছি আপনাদেরকে বিষয়টা সহজে বোঝানোর জন্য। তারপরেও যদি আপনাদের কোনো কনফিউশন থাকে এই বিষয়ে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এর পাশাপাশি আপনারা অবশ্যই আপনাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে শেয়ার করবেন। আর আমি পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।